আমার মায়ের না আমার আর মারতা না। দেখো আমি এত কিছু জানি না, আজকে তোমার আমার কাছে কিছু না কিছু কইতেই হইব, এইভাবে আমি এই সংসারে থাকতে পারবো না। Hello viewers, MPH Multimedia, like, comment, share and subscribe please. ব্যথা তো লাগবেই। সকালবেলা উঠতে রান্না বান্না করলি না কি লেগা? কইতাছি আম্মা চুল ছাড়েন আপনি। কহ। মা, সকাল থেকে অনেক মাথা ব্যথা করতেছিল, এই জন্য রান্না করতে যাই নাই, আমি এখনই যাইতেছি। ওই, এই হারামজাদি, মাথা ব্যথা করতেছিল, হাত তো ব্যথা করে নাই। তুই রান্না করবি হাত দিয়া, মাথা দিয়ে তো রান্না করবি না। আর এখন আমার কাছে কইতাছস তোর মাথা ব্যথা করে না? তোর মাথা ব্যথা করুক আর শরীর ব্যথা করুক, সময় মতো আমার রান্না চাই। যা যা তাড়াতাড়ি। আম্মা যাইতাছি তো, আপনি একটা কথা কোন তো, আমি তো সব সময় আপনি যা কোন তাই শুনি, তাও কেন আমার সাথে এরকম বাজে ব্যবহার করেন সব সময়? কি করছি আমি আপনারে? কি কইলি? আমি তো লই খারাপ ব্যবহার করি। যতই শরীর খারাপ থাকুক, সময় মতো ঘুম থেকে উঠতে রান্না করবি। যা, যা, যা। আর ওই জায়গায় ছোট নবজাদি কই? যাই, উঠে দেখে লই। শাশুড়ির জ্বালায় একটা ছবি তুলতে পারি না, যেইখানে যাই সেইখানে এই অবস্থা। কি যে পড়ি, দেখ একটা ছবি তুলে নি তার। আবার আসে না কি কি জানি। এই, এখানে খাড়ায় খাড়ায় ছবি তুলতাছ? এই, তোমাকে জ্বালায় আমি বাড়িতেই থাকতে পারবো না। হ্যাঁ? ওই, ওই, এখানে খাড়ায় খাড়ায় ছবি তুলতাছস না? কাপড় চোপড় দিয়ে ধুইতে হইব, থালা বাসন দিয়ে ধুইতে হইব, এগুলা কি মাথায় নাই? একজনের নবাব যদি শুয়ে রয়েছে, রান্না বাড়ার খবর নাই, এদিকে খিদে আমার পেট জ্বলে যেতেছে। আর একজনে সাজ্জা পুইরা দেখানি কত বড় বড় দূর পড়ছে। এডি সকালবেলা সকালে এডি কিনডা ছবি তুলতাছ? কাজের খবর নাই, ছবি তুলতাছে। কথা কস না কেন? আমার মায়ের না দেখেন। মারবো না কি করবো? খালি চুমাবো না সালাম করবো? হ্যাঁ? কিন্তু ছবি তো তুলতেছে, সকালবেলা সকাল আসতে বরাবর কানের দুল পড়লি, আবার নতুন শাড়িটা আলমারি থেকে নামায় পড়লি। কে বেড়াইতে যাবি? আয় বেড়াইতে যাবি? কই যাবি? দাওয়াত খেতে যাবি? মায়ের না দেখেন। আমি আপনি মনে করছি আপনি ঘুমাই গেছেন, সকাল সকাল সবই কাজ করতাম। আমি ঘুমায়া থাকবো, তখন কাম তোরা সকালবেলা উঠতে সব শেষ করে ফেলাবি। আমি উঠবো, দেখবো যে সব কাপড় চোপড় ধোয়া, ঘর টর মুছা শেষ। করতেছি আম্মা, আমি কি করতেছি? করতেছি কে? কাম কাজ কইরা তারপরে তোকে ছবি তুল আর যেটা মন চায় সেটা করবি। এখন কষ্ট করতেছি। করতেছি আমার মায়ের না আমার আর মারতাম না? হ্যাঁ? যা, যা, তাড়াতাড়ি যা। ওই যে কাপড় চোপড় ইয়ের মধ্যে ধুয়ে দিছি ঝুড়ির মধ্যে, সবটি কাপড় ধুবি, থাল বাসন ধুবি, ঘর মুছবি। তোর তো ঘর মোছার কাম দেই নাই, আজকে থেকে ঘরও মুছবি। যা তাড়াতাড়ি। আচ্ছা আম্মা এরকম করেন না। এরকম করি না, এরকম করি না। আরে তুই তো তাল করে কিনে যা ঘরে ভিতরে যা। হারামজাদি গুলা। কি ব্যাপার পায়? তুমি কাঁদতেছো কেন? আরে কি হয়েছে? কাঁদতেছো কেন? কইবা তো। কারণ না কি করবো, আম্মা আজকে আমার মারধর করছে। কি কইতাছো তুমি? মা তোমার মারছে? তার মানে মার মেজাজ 101°C তাপমাত্রা। না না, এখন তাহলে বাড়ির ভিতরে যান যাবো না। শোনো, আমি এক কাম করি, আমি বাড়িতে না যাই, আমি বরং আমার দোকানে যাই। হ্যাঁ, দাঁড়াও সাকিব, আচ্ছা তুমি এরকম করো কেন? এরকম করলে চলে? তুমি কিছু কও না, আব্বা কিছু কয় না, সবসময় আম্মা যেটা কয় এই বাড়িতে সেটাই হয়। আম্মা যদি আমার এইভাবে প্রতিদিন মারধর করে, আমি কেমনে তোমার সাথে সংসার করবো কও? আমারও তো একটা জীবন, আমারও তো খারাপ লাগে। এমন তো না যে আমি আম্মার কথা শুনি না, আমি সব কথা শুনি, সব কাজ করে দেই, তা আমার প্রতিদিন মায়ের খাইতে হয়। আর তুমি আমার স্বামী হইয়া একটা কথাও কও না। আমি কি কইমু? ছোটবেলা থেকে দেখে আইতাছি মার মুখের উপর দিয়ে কোনদিন আব্বাও কথা কওয়ার সাহস পায় নাই। আমি তো দূরের কথা, আমি তো তার পোলা। আর তাছাড়া মারে দেখলে পরে আমার কলজার পানি একেবারে শুকায় তেনা তেনা হয়ে যায়। দেখো আমি এত কিছু জানি না, আজকে তোমার আমার কাছে কিছু না কিছু কইতেই হইব, এইভাবে আমি এই সংসারে থাকতে পারবো না। চলো। আরে তুমি কি করতেছো? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? মার সামনে যাবো আমি? হ্যাঁ, মার সামনে গেলে পরে আমার কাপড় তোমার সামনে নষ্ট হয়ে যাবো। আমি এত কথা শুনবো না, তুমি আসো। পায়েল, 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 শোনো, 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 পায়েল।
এই বৌমা দাঁড়া দাঁড়া দাঁড়া। কি ব্যাপার তুমি কাঁদতেছো? আরে অসময়ে এদিকে কই যাও? বাবা একটু বাইরে থেকে বসে আসি। বাইরে গিয়ে বসবা কেন? এক দুজন চেয়ার কিনলাম, হ্যাঁ বাড়িতে তো অনেক জায়গা আছে, যেখানে মন চায় ওখানে বইবা। আম্মা আজকে আমার আবারও মারছে। আবারও মারছে? কেন, কি জন্য? কাজ কাম সবই করছি বাবা, আজকে একটু ছবি তুলতে যে মা আবারও আমারে মারছে। জানি না কেন যে এমন শুরু করছে ওই। আরে বৌমা, আমি যদি কিছু কমু সেই সুযোগ কি আমার আছে? আমি যদি কিছু কইতে যাই আমার উপর শোক করে উঠে। ঠিক আছে বাবা, আপনি যদি কিছু না বলতে পারেন, আপনার ছেলে যদি কিছু না বলতে পারেন, আমি এখানে থাকবো না, আমি চলেই যাব। না না, তুমি যাও না। এখন ব্যাপারটা দেখতেছি, বাড়িতে দুইটা বউর সাথে লাগিয়ে থাকে সবসময়। আচ্ছা তুমি আমার সাথে চলো। এভাবে থাকা যায় না বাবা। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো, থাকা যাবে না কি যাবে সেটা আমি দেখবো পরে। আসো, কান্নাকাটি করো, আসো। এই, তুই কোথায় দাঁড়াও তো? মার ডাক দাও, কোথায় ডাক দাও? ডাক দাও কইতাছি। মা 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 যেভাবে ডাক দিতেছো পিঁপড়া তো শুনবো না, জোরে ডাক দাও, জোরে ডাক দাও। আচ্ছা ঠিক ঠিক আছে, রাখ দিতেছি। মা 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 ওই হইছে কি তুমি বৌমা জানি কি করবো? হ্যাঁ আমি কি কম মানে, তুমি যেটা করার জন্য আমার ডাক দিছো সেটা কও। আম্মা আপনার ছেলে আপনার সাথে কথা কইবো। এইসব তুমি কি কইতেছ? আমি কথা করার জন্য ডাক দিছি মানে? দেখো শাকিল, তুমি কিন্তু বেশি চালাকি করো না, যেটা কইবা তাড়াতাড়ি কও। আম্মা আপনার ছেলে জিজ্ঞেস করেন কি কইবো। শাকিল, মা কি বলবি বল। মা তুমি নাকি আরে কি হইছে? হাতে এমন এমন করতেছস কেন? কি মারবো তারে? না 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 আমার না। এই তুমি কম না কেন নিগে? তোমার লেগে তো মাইর খাবো এখন। হ্যাঁ, কি পাইছে নাকি? কি কি পাইছি? এই বৌমা, কি হ্যাঁ শাশুড়ি খেদমত করো না নাকি? বুঝছি বুঝছি, তুমি বাপ বেটা কথার ইঙ্গিত বুঝছি, আমি বুঝছি। তোর বউরে সকালে মারছি, এটার বিচার লই আইছস? এই এই তোর দামের সামনে মানো, কি বিচার করবো আমার? আম্মা এখন কিন্তু আপনি একটু বেশি বেশি করতেছেন। দেখেন আমরা বাড়িতে দুইটা বাপ, চুপ করো, অনেক সহ্য করছি, আর করবো না। যখন যেটা কম তখন সেটাই করি, তা আপনার মন পাইলাম না, আর কি করতে পারেন? হ্যাঁ অনেক এই! বৌমা কথা হেন তো। কি করবো মানে? সকাল 10টা গড়ায় 11টা হয়ে যায়, নাস্তা খাওয়া লাগবে না? তোরা এত দেরি করে উঠস কে লিগা? তোর মারবো না কি করবো? তোরা শুয়ে থাকবি, আমি তো করে রাইন্দা বেড়ে খাওয়াবো। আব্বা আব্বা ঝামেলা তো বাইসা যাইতেছে। ঝামেলা কি? এই, তোরে কাম দিছি খালি কাপড় চোপড় ধুবি, থালা বাসন ধুবি। তুই সকালবেলা যেইভাবে সাজ দিছস, মনে হয় যে দাওয়াত খেতে যাবি। আবার তোর শ্বশুরের কাছে বিচার দিছস, তোকে তুই মাইরা লাশ করি নাই, এটা তোর কপাল। না না, আপনি মাথা ঠান্ডা করেন। আমার মাথা সবসময় ঠান্ডা থাকে। দেখেন আব্বা, এতদিন ধরে অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। আজকে একটা সমাধান করেন, এইভাবে চুপ করে দাঁড়াই থাকেন না। আর যদি কিছু না করেন, আমি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবো। তুমি এটা কি কইতেছো? এই বাড়ি থেকে চলে যাওয়া মানে? তাহলে আমি কেমনে থাকবো? সত্যি একদম ঠিক বলেছো বৌমা, তুমি এর একটা সমাধান করতেই হবে। সমাধান না করলে হবে না, কারণ হলো একঘেয়েমি বিচার চলতে পারে না। একজন কথা বলবে আর বাকি সব চুপ মেরে থাকবে না, এটা হয় না। হবা তুমি ঠিকই কইছো, এর একটা সমাধান করা দরকার। অবশ্যই। তুই চুপ থাক, কিসের সমাধান? হ্যাঁ, এই বাড়ি হলো আমার, আমি যা করবো তাই তোকে শুনতে হইব। এই তোরা যা, তোকে কামে যা। না যাবো না। কি যাবি না? হ্যাঁ, দিনের মুখে আব্বা আব্বা বাড়িতে তো বউ শাশুড়ির যুদ্ধ লেগে গেছে, চলো তাড়াতাড়ি চলো। এই শাকিল, তোর বউরে কিছু কর। এই যে শুনেন আমার কথা, এতদিন অনেক অত্যাচার সহ্য করছি, আর করবো না। এই ছোট এক কাজ করতো, দড়ি নিয়ে আয়, ওনার গাব গাছের সাথে আমি বাইধা রাখি, বাইধা আমরা পিঠাই, তারপর সেইখানে সারা জীবন ওরকম ভাবে পড়ে থাক, ওইখানেই খাবার দেই, ওইখানেই ঘুমাগুনি। খুব ভালো হইব, খুব বার পারছেন আপনি, তাই না? বৌমা, আমি কিন্তু তোমার শাশুড়ি হই। আমিও তো আপনার কইছিলাম যে আমি আপনার বৌমা হই, আপনি কেমন করছিলেন? যেমন কুকুর তেমন মুগুর। আজকের পর থেকে এই বাড়িতে আমরা যা কমু তাই হইব, আপনার কোনো কথা চলবো না। কি? আমার কোনো কথা চলবো না? এটা হলো আমার বাড়ি, আমি যা করবো তাই হইব। এখন আপনার রাগ করবে নাই? আপনি কি ভালো হইবেন? এখনো সময় আছে, আমগো কাছে ক্ষমা চান আম্মা। খবরটা আমার খারাপ, আমি ভালোই আছি। দেখেন আম্মা,
মুখে মুখে কথা কইেন না। এখন আমি কি করবো কোন তো? আপনার গাছের সাথে বাইধা রাখবো, আপনার খাওন দাওয়ান সবই দিব, কিন্তু ওইখান থেকে বান্দার আমি খুলবো না। আপনার শাস্তি হইছে এইটা। আমরা কষ্ট করে খাইটা মরমু, আবার চুলে ধরে আপনি আমাকে মারবেন, আর সহ্য করবো না। ছোট ধরো না রে। আমরা দুইজন আছি, ঠিক আছে? অনেক জ্বালাইছেন আমাদের, একটু শাস্তি দেন না, একটু খাইতে দেন না, একটু ছবি তুলতে দেন না, কিচ্ছু করতে দেন না আমাদের, ঠিক আছে? খুব জ্বালাইছেন, এবার দিন মজা। হ্যাঁ ছোট, আর কথা বাড়ানোর দরকার নাই। আমার নিয়ে বাইন্দা রাখি আয়। বোমা সত্যি এবারে বাইতে রাখবা? আমার বাইতো না, আমি ভালো হয়ে গেছি, তুমি উপর আর অত্যাচার করবো না। আমি ভালো হয়ে গেছি, আপনি তো শয়তান, আর শয়তান এত সহজে ভালো হয় না। আপনার চোখ দেখেই বোঝা যাইতেছে যে আপনি ভালো হন নাই। চলেন, আপনার নিয়ে বাইন্ধাই রাখবো, যত যাই কোন আপনার কথা আমরা বিশ্বাস করি না। তোর জাল শাশুড়ি কোথাকার।